আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে বর্তমানে আমাদের দেশে এই যে নোংরামি এবং নৃশংসতাভাবে মানে খুনের কাজগুলো চলতেছে, এগুলো অবশ্যই আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে। যারা অ্যাক্টিভ থাকেন অবশ্যই তারা অবগত আছেন যে মানে এই টপিকসগুলো নিয়ে। এই যেমন কি গত পরশুদিন একটা নিউজ আসছে যে, এবং পুরো সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলে যে একটা ছেলে মাদ্রাসাতে পড়ে, সে তার মাকে খুন করছে অল্প কিছু টাকার জন্য। দেখেন, আমি আপনাদেরকে একটা একদম ইজিভাবে একটা কথা বলি, যে সন্তান মায়ের গায়ে হাত তুলে ওই সন্তান মানে এই পৃথিবীতে বেঁচে থাকাটাকেই আমার মতে তার কোনো প্রয়োজন নেই। আমাদের একটা দাবি, ওই ছেলেটার যেন ফাঁসি হয়। কারণ বর্তমান সমাজটা মানে আপনার যত যাচ্ছে তত বেশি আপনার উগ্র হচ্ছে এবং প্রতিবেশীরা মানে আপনাদের সেন্টিমেন্টালগুলো মানে তারা হারাই ফেলতেছে। আরেকটা জিনিস দেখেন আপনি, আমরা যারা সোসাইটিতে বসবাস করি, আমাদের অল্প কিছু হলে মানে আমরা মারামারি কাটাকাটি এই জিনিসগুলোতে চলে যায়। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না, মানে আমার নিঃশ্বাস বন্ধ হলে পৃথিবীর সবকিছু, সমস্ত আয়োজন সবকিছু আমার জন্য শেষ। কিন্তু আমি আর আপনি সামান্য একটা টাকার জন্য বা ইয়ার জন্য মানুষের গায়ে হাত তুলতেছি। এখন আমার ঘরের মা, যার পেটে 10 মাস 10 দিন, তাহার পরে আমি তার পেট থেকে বাইর হয়েছি, সেই মায়ের গলা টিপে শ্বাসরুদ্ধ করে আমি তাকে মেরে ফেলছি। তাহলে আপনার এবং আমার মানে দায়ী কোন জায়গায় এবং দায়বদ্ধতা কোন জায়গায়, শুধু আপনারা একটা আপনাদের জায়গা থেকে জিনিসটাকে ইউটিলাইজ করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আরেকটা জিনিস চিন্তা করে দেখেন, যেই ছেলে হোক বা মেয়ে হোক, তারা এবং যে মায়ের গায়ে হাত তুলছে, ও তো ভাই কখনো জান্নাত পাবে না, সেটা জানেন। এটা এক কথা আমরা এখান থেকে বলতে পারি, কারণ আমাদের ইসলামটা আমাদের জন্য খুব সহজ, কিন্তু অনেকে কঠিন করে ফেলছে। কিন্তু আর আপনারা আমরা যে জায়গা থেকে আসি ওই জায়গাটা থেকে একটা প্রতিবাদ করব, মানে এই ধরনের নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো শেষ করতে হবে এবং সমাজটা সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আর যে ছেলেটা আপনার তার মাকে মারছে, এবং আমি চাই আমার জায়গা থেকে ওই ছেলেটার ফাঁসি হোক। এটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমার দাবি। আর আপনারা আমার ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।